তোমাদের মাঝে তো অনেক হিনো একে ওয়ান যে ফুসো বাংলাদেশি যত মোড আছে সমস্ত মোড কিন্তু শেয়ার করি আমি প্রতিনিয়তই। কেননা আজকের ভিডিওতে একটু ভিন্ন ধর্মী বাস মোড শেয়ার করা যাক। দেখতে পাচ্ছ বাংলাদেশি সেন্ট মার্টিনের একটি বাস মোড। হয়তো অনেকে বলবা যে এটি হুন্দাইয়ের কোনো বাস মোড, অবশ্য না। এটি হচ্ছে ইন্দোনেশিয়ান বডি, মানে ইন্দোনেশিয়ান মানে বাসের যে বডিটা আছে সেই বাসের বডিটা কিন্তু ইন্দোনেশিয়ান বডি। আর উপরে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটি বাংলাদেশি স্ক্রিন। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই বাংলাদেশি বাস মোডটা তোমরা কোথায় ডাউনলোড করবা, কীভাবে ডাউনলোড করবা এবং তোমার হাতে থাকা ফোনের ভিতরে কীভাবে সেট আপ করবা। এক কথা বলতে গেলে A to Z টিউটোরিয়াল তোমাদের ভিতরে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। তা যারা কিনা নতুন আসো, কীভাবে সেট আপ করতে হয় জানো না, তারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর যারা জানো কীভাবে সেট আপ করতে হয় তারা ঝটপট আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে সেট আপ করে খেলা শুরু করে দাও। তো চলো কথা না বেড়ে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আর একটি কথা গাইস, আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার পূরণ করে দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখবো তোমরা কিছুদিনের ভিতরেও আমার চ্যানেলটিকে 1K ফ্যামিলিতে পরিণত করবা। চলো কথা না বেড়ে ভিডিওটি শুরু করা যাক। আজকের বাংলাদেশি বাস মোডটাকে ডাউনলোড করতে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখো লেখা আছে বাংলাদেশি বাস ডাউনলোড লিঙ্ক। সেখানে একটা ভিডিও লিঙ্ক পাবা, সেই ভিডিওতে ক্লিক করলে বর্তমানে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছ এই ভিডিওতে তোমাদেরকে নিয়ে আসবে। এই জায়গায় আসার পরে এই ভিডিওর টাইটেল আছে, টাইটেলের উপরে তোমরা একটা ক্লিক করে দেবা। টাইটেলের উপরে ক্লিক করলে তোমাদের সামনে ডিসক্রিপশন বক্সটা ওপেন হবে। তার নিচে দেখতে পাবা মোড় লেখা আছে, মোড়ে ক্লিক করবা, ডিসক্রিপশন বক্সটা পুরোপুরি ওপেন হবে। তারপর সবার নিচের দিকে চলে আসবা, একদম নিচের দিকে স্ক্রল করে চলে আসবা। আসার পর দেখতে পাবা ডাউনলোড লিঙ্কের জায়গায় গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে। এখানে গুগল ড্রাইভের লিঙ্কের উপরে ক্লিক করে দেবা। এখানে ক্লিক করার পরে তোমরা দেখতে পারো তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই জায়গায় তোমার ডাউনলোড ফর আইকন দেখতে পারবা, আইকনের উপরে ক্লিক করে দেবা। ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, এখানে ডাউনলোড এনিও লেখা আছে, এই জায়গায় ক্লিক করে দেবা। এই জায়গায় ক্লিক করার পরে তোমাদের ফোনে কিন্তু এটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আমার এখানে ডাউনলোড করা আছে আগে থেকেই, সেজন্য আমি এখানে ডাউনলোড করব না, এখান থেকে আমি এটাকে কেটে দেবো। এখন তোমাদেরকে দেখাবো এটিকে সেট আপ করতে তোমাদের কী কী অ্যাপসের দরকার পড়বে। তোমার হাতে থাকা ফোনের ভিতরে বাংলাদেশি বাসটাকে সেট আপ করতে তোমাদের সর্বপ্রথমে জেট রিসিভার অ্যাপ নামে এই অ্যাপটা দরকার পড়বে। এই অ্যাপটা দরকার নাও পড়তে পারে, তোমাদের ফোনে যদি ফাইল ম্যানেজার থাকে সেটা দিয়েও হবে। আর বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এই গেমটাও কিন্তু তোমাদের ডাউনলোড করা থাকতে হবে। তো আমি ধরে নিলাম তোমরা এই সমস্ত কিছু ডাউনলোড করে নিছো। আর আরেকটি কথা, তোমরা ওই ভিডিওতে কিন্তু পাসওয়ার্ড থাকবে, পাসওয়ার্ড বলে দেওয়া হয়েছে, সে পাসওয়ার্ডটা কিন্তু কালেক্ট করবা। ওটিকে কালেক্ট না করলে তোমরা কিন্তু সেট আপ করতে পারবা না। তো সবার প্রথমে জেট রিসিভার অ্যাপটার ভিতরে ঢুকবো। জেট রিসিভার অ্যাপটার ভিতরে ঢোকার সময় অনেকগুলো পারমিশন চাবে, সমস্ত পারমিশনগুলো অ্যালাউ করে দেবা। অ্যালাউ করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম অনেকগুলো ফোল্ডার কিন্তু পাবা। এই সমস্ত ফোল্ডারের ভিতরে ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবা। এখানে ঢোকার পর তোমাদের অনেকগুলো হয়তো ফোল্ডার দেখতে পারবা, আমার এখানে নাই। তোমরা হয়তো অনেকেই অনেক কিছু ডাউনলোড করো, সেই সমস্ত ফোল্ডারের ভিতরে এই স্লিপার বাস এই মোডটাকে তোমরা খুঁজে বের করো, মানে এই ফোল্ডারটিকে খুঁজে বের করবা। খুঁজে বের করার পরে এটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য এই ফোল্ডারটির উপরে একটা ক্লিক করবা। ক্লিক করার পরে এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করবা। এখানে দেখতে পাচ্ছ একটা পাসওয়ার্ড চাচ্ছে, এই পাসওয়ার্ডটা তোমরা ওই ভিডিওর ভিতরে একটা পাসওয়ার্ড বলে দেওয়া আছে, সেই ভিডিওর পাসওয়ার্ডটা কিন্তু ভুল। তোমরা কমেন্ট বক্স চেক করো, কমেন্ট বক্সে গিয়ে দেখো লেখা আছে, মানে পাসওয়ার্ডটা আবারও নতুনভাবে দেওয়া আছে, সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবা। তো আমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। তো অলরাইট গেছে, আমি পাসওয়ার্ডটা কিন্তু বসিয়ে দিয়েছি। তোমরা ওখান থেকে কালেক্ট করে এখানে বসিয়ে দেবা। বসিয়ে দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দেবা। ওকেতে ক্লিক করার পরে তোমাদের এখানে পাসওয়ার্ডটা কিন্তু স্ক্রিনটা বাস মোডটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে দুইটা ফোল্ডার কিন্তু চলে আসছে। এখানে উপরটা হচ্ছে মোড আর নিচেরটা হচ্ছে স্ক্রিন। তো এখন নিচের যে স্লিপার বাস মোডটা আছে এটাকে তোমরা চাইলে ডিলিট করে দিতে পারো। তো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখন তোমাদের কাজ হবে গেমের ভিতরে কীভাবে সেট আপ করবে সেটা এখন দেখিয়ে দিচ্ছি। সো অলরাইট গেস, আমি কিন্তু গেমের ভিতরে চলে আসছি। গেমের ভিতরে তোমরা যখন প্রথম অবস্থায় আসবে তখন কিন্তু এরকম তোমাদের সামনে বাংলাদেশি বাস থাকবে না। এখানে আমি নতুনভাবে অ্যাড করছি, মানে আমার লাস্ট ভিডিওতে আমি এই বাস মোডটা অ্যাড করে দেখিয়েছি এবং রিভিউ করেছি। যারা দেখতে চাও বা দেখোনি তারা ওই ভিডিওটি দেখতে পারো। তো মূল ভিডিওতে আসা যাক। তোমরা আজকের এই স্লিপার বাস মোডটিকে সেট আপ করার জন্য বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পারবা। কোনো অপশনে ক্লিক না করে সরাসরি মোড অপশনে ক্লিক করে দেবা। মোড অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমাদের এখানে তো ফাঁকা থাকবে, কারণ আমি এখানে দুইটা বাস মোড অ্যাড করছি। দুইটা বাস মোড অ্যাড করার কারণে এখানে দুইটা দেখাচ্ছে, একটা নাম দেখাচ্ছে না লোডিং সমস্যার কারণে। তো আমি এখানে আরও একটা নতুন বাস মোড ইম্পোর্ট করব বা অ্যাড করব। অ্যাড করার জন্য তোমরা ইম্পোর্টে ক্লিক করে দিবা। ইম্পোর্টে ক্লিক করার পরে ডিভাইস গ্যালারিতে ক্লিক করবা। ডিভাইস গ্যালারিতে ক্লিক করার পর তোমাদেরকে আবার জেট রিসিভার অ্যাপটার ভিতরে নিয়ে আসবে। এই জায়গায় আসার পরে ডাউনলোড ফোল্ডারের ভিতরে যাবা। ডাউনলোড ফোল্ডারের ভিতরে গিয়ে তোমরা এই ফোল্ডারগুলো খুঁজে বের করবা। এখানে এসে যে মোডটা থাকবে বাসিড মোড, এটা নামটা দেখে রাখো। ফোল্ডারের শেষে যেটা মোড লেখা থাকবে সেটা হচ্ছে তোমাদের বাস মোড। তো এই বাস মোডটা এখান থেকে সিলেক্ট করে দেবা। সিলেক্ট করে দেওয়ার পর তোমাদেরকে গেমের ভিতরে আবারও নিয়ে আসবে। এই জায়গায় আসার পরে একটু লোড নেবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই জায়গায় তোমরা ইউজ মানি এবং ফ্রি এটা বলার দরকার নাই, তাও একবার বলে নিই। ইউজ মানিতে ক্লিক করলে তোমাদের আরপি কেটে নেবে, আর ফ্রিতে ক্লিক করলে অ্যাড দেখতে হবে। তো আমি ইউজ মানিতে ক্লিক করলাম। এখানে এখন লোড নেবে। লোড নেওয়ার পরে তোমাদের সামনে এখানে কনফার্ম একটা অপশন চলে আসবে। এই তো কনফার্ম অপশন চলে আসছে। এখন একটা লোড নেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার দুইটা ছিল, এখানে কিন্তু তিনটা অ্যাড হয়ে গেছে। তো এটা যেটা নিউ সেটা কিন্তু এটা দেখতে পাচ্ছ চলে আসছে। এখন টু গ্যারেজে ক্লিক করে এই অপশন থেকে তোমরা বের হবা।
বের হওয়ার পরে তোমাদের সামনে দুই পাশে অ্যারো চিহ্ন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ অ্যারো চিহ্ন এবং এখানে অ্যারো চিহ্ন। তো তোমরা এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে তোমরা যে বাস মোডটা অ্যাড করলা সেই মোডটা বের করবা। তো সেই মোডটা আমি বের করছি এখন। তো গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু মোডটা বের করছি। এই মোডটা কিন্তু ইন্দোনেশিয়ান বাস মোড, আমি আগেই বলছি বডিটা ইন্দোনেশিয়ান, শুধু এখন আমি বাংলাদেশি স্ক্রিনটা সেট আপ করে দেখাবো। বাংলাদেশি স্ক্রিনটা তোমরা কীভাবে সেট আপ করো, বাংলাদেশি স্ক্রিনটা সেট আপ করার জন্য নিচের দিকে ইউজ লেখা আছে, ইউজে ক্লিক করে দিবা, তারপরে ইয়েসে ক্লিক করবা। ইয়েসে ক্লিক করার পর উপরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ, এখানে 3 নম্বর অপশন, এই তো পেইন্টের একটা অপশন আছে, এখানে ক্লিক করবা। তারপরে বাম পাশে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ব্রাউজার লাইব্রেরিতে ক্লিক করবা, আবারও ডিভাইস গ্যালারিতে ক্লিক করবা, যেটা সেবার অ্যাপে আবারও নিয়ে যাবে। এ জায়গায় আসার পরে ডাউনলোডে আবারও যাবা, তারপরে তোমাদের যে স্ক্রিনটা থাকবে এই স্ক্রিনটাতে ক্লিক করবা। স্ক্রিনটাতে ক্লিক করলে তোমাদের এখানে একটু লোড নেবে, লোড নেওয়ার পর দেখতে পাবো অটোমেটিক্যালি তোমাদের এখানে বাস স্ক্রিনটা কিন্তু বসে গেছে বা সেট আপ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাংলাদেশি বাস স্ক্রিনটা কিন্তু সেট আপ হয়ে গেছে। আর একটা কথা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটা কিছুটা ঝাপসা লাগছে। তো এটিকে হাই রেজুলেশন করার জন্য বাম পাশে ব্রাউজার লাইব্রেরি নিচে দেখতে পারবা হাই রেজুলেশন লেখা আছে, এখানে টিক মার্ক করে দিয়ে অ্যাপ্লাই ক্লিক করে দিবা। তারপরে এখানে ইউজ মানি এবং আরপি আগেই বলছি, তো আমি আরপিতে ক্লিক করে এখানে এই স্ক্রিনটা সেট আপ করে দিলাম। এখন যদি তোমরা চাও এটা দিয়ে কিন্তু তোমরা গেম প্লে করতে পারো তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর কমেন্ট বক্সে এটাও জানাবা তোমরা এটিকে ডাউনলোড করে তোমার হাতে থাকা ফোনের ভিতরে সেট আপ করতে পারছো কি পারোনি। আর আজকের ভিডিও দেখে তোমার যদি কোনো উপকারে আসে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবা। আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার পূরণ করে দেওয়ার জন্য। আশা রাখবো 1K সাবস্ক্রাইবার পূরণ করে দিবা কিছুদিনের ভিতরে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।